আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ পরবর্তী সেমাইয়ের জর্দার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর 2 কাপ পানির সাথে এখানে আমি 1 কাপ থেকে সামান্য একটু বেশি চিনি দিয়ে দিব। আর এই চিনিটা কিন্তু আমার পারফেক্ট ছিল। জর্দা সেমাইয়ের মধ্যে কিন্তু পারফেক্ট মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, এই জন্য মিষ্টিটা পারফেক্ট হওয়া জরুরি। এখানে 2 কাপ পানির সাথে আমি 1.5 কাপ থেকে একটু কম চিনি দিয়েছি। চিনিটা আমি মিশিয়ে নিলাম পানির সাথে। আর এরকম 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট আমি 2টা দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 2টা অথবা 3টা বলক আসা পর্যন্ত জাল করে নেব। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর আপনার একটা লাইক আমার জন্য অনেক উপকারী, আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনার একটা লাইক। ওটা আমি 3টা বলক দিয়ে তুলে নিয়েছি। চুলাটা বন্ধ করে একপাশে রেখে দিয়েছি ওটা। আর এপাশে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম বাটার। আমি এখানে 3-4 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর দিয়ে দিলাম কিশমিশ। দিয়ে কিশমিশ এবং এলাচ, দারচিনি একটু বাটারের সাথে সামান্য 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম কোরানো নারকেল। 1 কাপ পরিমাণ কোরানো নারকেল আমি এখানে ব্যবহার করেছি। আর কোরানো নারকেলটাও আমি বাটারের সাথে একটু ভেজে নিব। আর জর্দা সেমাইয়ের মধ্যে কিন্তু অনেকেই কোরানো নারকেল ব্যবহার করে না, কিন্তু কোরানো নারকেল না দিলে কিন্তু জর্দা সেমাইটা খেতে আমার কাছে মোটেও ভালো লাগে না। আর যত বেশি নারকেল ব্যবহার করা যায় জর্দা সেমাইয়ের মধ্যে, ততই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। নারকেলটা 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে বার্মি চিলি সেমাই 1 প্যাকেট নিয়েছি। এটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। ভেঙে ভেঙে নিলে কী হবে, আপনার এটা নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর অবশ্যই যখনই জর্দা সেমাই রান্না করবেন, যে প্যানে রান্না করবেন প্যানটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার নাড়াচাড়া করতে বা রান্না করতে অনেক সুবিধা হবে। আর এই সেমাইটা আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে বাটারের সাথে ভেজে নিব। এতে করে সেমাই থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। পরবর্তীতে জর্দা সেমাইটা রান্না করার পরে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এই যে আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর নারকেলটা বেশি দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। যেই শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে, ওটা ঢেলে দিলাম। এখানে 1 প্যাকেট সেমাইয়ের জন্য এই 2 কাপ গরম পানির যে শিরাটা তৈরি করেছি আমি, এটা পারফেক্ট ছিল। এই উপাদান মাপে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি ডেজার্টে একটু লবণ ব্যবহার করলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো লাগে। আর এটা কিন্তু ঢাকা দিতে হবে না, এমনিতেই খুব তাড়াতাড়ি এটা সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। আর আমার কাছে যেটা মনে হয়, জর্দা সেমাই রান্না করার সময় অতিরিক্ত তাড়াহুড়া করে যদি রান্না করা হয়, সেক্ষেত্রে সেমাইটা সিদ্ধ না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। অবশ্যই সবার আগে সেমাইটা সিদ্ধ হতে হবে, তারপরে হচ্ছে ঝরঝরেটা। আমি এখানে যেহেতু গরম শিরা ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই আমার এই রেসিপিতে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই যে 3-4 মিনিট পরে কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝরঝরা হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঝরঝরা হয়ে যাবে।
উপরে আমি আরেকটু বাদাম কুচি দিয়ে দিলাম। এটা আমার হয়ে গিয়েছে। এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর উপরে আমি আবার একটু কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা সেমাই। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।